তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনার নতুন আপডেট কিন্তু চলে এসেছে। বর্তমানে আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল বর্তমানে এই যে 16 লক্ষ উপভোক্তার সঙ্গে প্লাস 50,000 উপভোক্তা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে কিন্তু 16 লক্ষ প্লাস 50,000 অর্থাৎ 16,50,000 উপভোক্তা বর্তমানে বাংলা আবাস যোজনার বাড়ি কিন্তু পেতে চলেছে। তবে এটা পাওয়ার জন্য বর্তমানে কিন্তু 3টি নয়, বর্তমানে 4টি ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা করতে হবে। সেগুলো কি কি সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তবেই কিন্তু এই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি বাংলা আবাস যোজনার টাকা আপনি পাবেন, ঠিক আছে। এবং সঙ্গে জানিয়ে দেবো যে টাকা কবে দেওয়া হবে, কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবেন না, কিভাবে আপনি টাকা পাবেন, অথবা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, কোন 4টি ডকুমেন্টস থাকলে তবেই কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুল হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বলে দিয়েছিল যে 16 লক্ষ প্লাস কিন্তু 50,000 মানুষ কিন্তু অ্যাড করা হয়েছে। কারণ হচ্ছে এই 50,000-এর মাধ্যমে কারা কারা থাকবে 50,000-এর মধ্যে, তো যারা যারা কিন্তু বাড়ি পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদের মধ্যে যারা যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের কিন্তু অ্যাড করা হয়েছে এই 50,000-এর মধ্যে। এবং সঙ্গে যাদের যাদের কিন্তু বাড়ি যে ক্ষয় হয়েছিল, অর্থাৎ যে বাড়ি ভেঙে গিয়েছিল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বহু মানুষের বাড়ি কিন্তু ভেঙে গিয়েছিল, তাদেরও কিন্তু বিভিন্ন মানুষকে অ্যাড করা হয়েছে এই 50,000-এর মধ্যে। অর্থাৎ টোটাল মিলে কিন্তু 16,50,000 মানুষকে বাড়ি কিন্তু প্রোভাইড করা হবে এই বাংলা আবাস যোজনার মাধ্যমে। এবং সঙ্গে আরও একটি আপডেট কিন্তু দিয়েছিল মুখ্যমন্ত্রী, যে যাদের কিন্তু আগের বারে 2024 সালের দিকে শেষের দিকে যে 12 লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু এই 2026-এ কিন্তু সেকেন্ড কিস্তির টাকাটাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এবং সঙ্গে জানিয়েছিল বর্তমানে যে এই 16,50,000 মানুষকে যে প্রথম কিস্তির টাকাটা কবে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকাটা হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা, এবং জুন মাসের মধ্যে 2026-এর জুন মাসের মধ্যে সেকেন্ড কিস্তির টাকাটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিল, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। লাইভ কিন্তু শুনিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল, লাইভ আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার মেন কথাটা হলো টাকাটা যে ছাড়া হবে, এই যে বর্তমানে জানুয়ারি যে সেকেন্ড সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকাটা যে ছাড়া হবে এই 16,50,000 মানুষকে, এদের কিন্তু যে টাকাটা ছাড়ার আগে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে। আপনারা জানেন যে স্টেপটা কী রয়েছে। প্রথম কিন্তু আপনার যে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর খসড়া লিস্টে নাম উঠবে, খসড়া লিস্টে নাম ওঠার পর তারপরে আবার পুনরায় কিন্তু একটি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। এবার ফাইনাল লিস্টের পর তারপর কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য 1 টাকা করে পাঠানো হচ্ছিল। এবং সঙ্গে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু পঞ্চায়েতে কিন্তু যেতে বলছে। কী কী ডকুমেন্টস নিয়ে? বর্তমানে কিন্তু 4টি ডকুমেন্টস নিয়ে। সেটা হচ্ছে আপনার আধার কার্ড এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার জমির ট্যাক্স, এবং সঙ্গে আপনি যে আধার ভেরিফিকেশন করেছেন, আধার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যে একটা ইউডি নাম্বার জেনারেট হচ্ছিল সেটা কিন্তু সেখানে নিয়ে যেতে বলছে। এই কয়টি ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এবার বিভিন্ন জেলায় ইতিমধ্যে মাইক দিয়ে প্রচার করে সবাইকে বলা হচ্ছে যে যাদের যাদের কিন্তু এই যে বাংলা আবাসন লিস্টে নাম রয়েছে তারা কিন্তু ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে কিন্তু যেতে বলছে, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এবার অনেকে বলবে যে আমার তো এখন মতো ফাইনাল লিস্টে আমার নাম আছে নাকি আমি নিজেই দেখিনি। তো সেক্ষেত্রে দেখুন, বর্তমানে ফাইনাল লিস্টটা কিন্তু অনলাইনে জারি করা হয়নি। এটা চেক করার জন্য আপনাকে হয় পঞ্চায়েত অথবা আপনার যে ব্লক অফিসে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু চেক করতে হবে যে আপনার ফাইনাল লিস্টের নামটা রয়েছে কিনা। এবার যদি ফাইনাল লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টস নিয়ে কিন্তু এই 4টি ডকুমেন্টস নিয়ে আপনাকে হয় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবার তারপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য 1 টাকা করে আপনার অ্যাকাউন্টে আসবে, যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তারপরে সেটা চলে এলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, ব্যাস। তারপরে আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এবার ডাইরেক্ট আপনাকে ওয়েট করতে হবে। তারপরে জানুয়ারি মাসে, বর্তমানে 2026-এর জানুয়ারি সেকেন্ড সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে, প্রথম কিস্তি 60,000 টাকাটা, ঠিক আছে। এবার মেন মধ্যে কথা হলো বর্তমানে যে এই ইউডির নাম্বারটা, অনেকের কিন্তু ইউডির নাম্বার জেনারেট হয়েছিল কিন্তু কোনো ক্ষেত্রে সেটা ডাউনলোড করেননি, তো সেটা পরবর্তী সময় কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না, ঠিক আছে। একবার কিন্তু ইউডি নাম্বার যদি জেনারেট হয়ে যাওয়ার পর আপনি যদি কেটে দেন কোনো কারণে, তো সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটা যে পুনরায় আপনি ডাউনলোড করবেন সেটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে কী করবেন? তো যাদের কাছে বর্তমানে কিন্তু যে আধার ভেরিফিকেশন করেছেন কিন্তু ইউডির নাম্বারটা তার কাছে নেই বর্তমানে, তো সেক্ষেত্রে বর্তমানে কী করবেন? দেখুন, বর্তমানে যখন আপনি পঞ্চায়েত বা ব্লক অফিসে যাবেন তখন তো আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার যে জমির ট্যাক্স সেটা নিয়ে যাবেন এবং তাদেরকে বলবেন যে আমি আধার ভেরিফিকেশন করে ফেলেছি কিন্তু ইউডির নাম্বারটা আমি কোনো কারণে ডাউনলোড করিনি।
এবার তারা বললে তারা তাদের ডাটাবেস চেক করে কিন্তু ইউডিএন নাম্বারটা তার কিন্তু বার করে দেবে, ঠিক আছে? বার করে দিলে তারপর আপনার ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে বেশি করে চিন্তা করার দরকার নেই। যাদের কিন্তু ইউডিএন নাম্বার বর্তমানে জেনারেট হয়েছিল কিন্তু কোনো কারণে ডাউনলোড করেননি, তার কথা চিন্তা করার দরকার নেই। কিন্তু মেন কথা হলো, আপনি যদি আধার ভেরিফিকেশান না করেন, আপনি যদি যে আপনাকে লিঙ্ক পাঠানো হয়েছিল কিন্তু আপনি আধার ভেরিফিকেশন যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে? আধার ভেরিফিকেশন তো অবশ্যই কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। এই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লিঙ্ক পাঠানো হয়েছিল এবং সবাইকে আধার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করা হয়েছিল এবং তাদেরই নাম কিন্তু বর্তমানে ফাইনাল লিস্টে উঠেছে, ঠিক আছে? তো মেন মোদ্দা কথা হলো, বর্তমানে যাদের কিন্তু ফাইনাল লিস্টের নামটা উঠেছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই কিন্তু পঞ্চায়েত এবং ব্লক অফিসে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনি কী কী নিয়ে যাবেন? আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির ট্যাক্স এবং যে ইউডিএন নাম্বারটা সেটা কিন্তু নিয়ে যাবেন। এই কয়টি ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তারপর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে চলে আসবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য 1 টাকা করে পাঠানো হবে, তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ব্যাস, অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার কাজ কমপ্লিট। তারপরে আপনি ওয়েট করবেন জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে, 2026-এর জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রোভাইড করে দেওয়া হবে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? এবং যে সেকেন্ড কিস্তির টাকাটা, ঠিক আছে, এই যে 16,50,000 মানুষকে সেকেন্ড কিস্তির টাকাটা সেটা কবে দেওয়া হবে? সেটা হচ্ছে জুন মাসের, 2026-এর জুন মাসের মধ্যে কিন্তু সেকেন্ড কিস্তির টাকাটা প্রোভাইড করে দেওয়া হবে। এবং সঙ্গে বর্তমানে যাদের কিন্তু 2024 সালে 12 লক্ষ উপভোক্তাকে যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তাদের সেকেন্ড কিস্তির টাকাটা কিন্তু এই বর্তমানে 2026-এ এই জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু তাদেরকেও টাকা প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেল? তো এটি ছিল বর্তমানে বাংলা আবাস যোজনার নতুন আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সঙ্গে যদি এরকম বাংলা আবাস যোজনা নিয়ে নিত্য নতুন আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাংলা আবাস যোজনা রিলেটেড আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।